আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে যে শিডিউল আছে, সেই শিডিউলে আছে সাইটোজেনেটিক্স এবং সাইটোজেনেটিক্স এর আমরা আলোচনা করছিলাম ৭ নাম্বার যে সিলেবাসের টপিক, সেই ৭ নাম্বার সিলেবাসে নিউমেরিক্যাল অ্যাবারেশন। সেই ধারাবাহিকতায় আমরা নিউমেরিক্যাল অ্যাবারেশন এর দেখছিলাম ট্রাইজোমিক সম্পর্কে এবং ট্রাইজোমিকের গত সেশনে আমরা আলোচনা করেছিলাম মিয়োটিক বিহেভিয়ার, মিয়োটিক বিহেভিয়ার। আর আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে কি জেনেটিক রেশিও, সেগ্রিগেশন এবং হচ্ছে জেনেটিক রেশিও। তো এখানে সেগ্রিগেশনটা চলে আসবে জেনেটিক রেশিওটা বোঝাবার ক্ষেত্রে। তো আমরা আমাদের যে কোর্স আছে সেখানে আমাদের যে পূর্ব নির্ধারিত যে টপিক সেটা হচ্ছে ট্রাইজোমিকের সেগ্রিগেশন এবং জেনেটিক অনুপাত বা জেনেটিক রেশিও। তো এই ট্রাইসোমিকের সেগ্রিগেশন এবং জেনেটিক অনুপাত নিয়ে কথা বলার আগে আমাদের আমরা দেখেছি যে মিয়োটিক বিহেভিয়ার। মিয়োটিক বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা গতদিন গত সেশনে আমরা যেটা দেখেছি যে এই যে ট্রাইজোমিকের মধ্যে বিভিন্ন টাইপ আছে, আমরা সেই ট্রাইজোমিকের বিভিন্ন যে টাইপগুলো সেই টাইপগুলো আমরা দেখেছি। তার মধ্যে একটা ছিল হচ্ছে কি যে প্রাইমারি ট্রাইজোমিক, একটা ছিল হচ্ছে কি সেকেন্ডারি ট্রাইজোমিক। এই প্রাইমারি যে ট্রাইজোমিক, সেই প্রাইমারি ট্রাইজোমিকের যে বিউটিক আচরণ সেটা আমরা দেখেছি। এবং সেখানে আমরা ট্রাইজোমিক বলতেই বুঝি যে আমরা ওখানে ক্রোমোজোম সংখ্যা নরমালি থাকবে হচ্ছে 3টা। ট্রাইজোমিক মানে হচ্ছে 3টা থাকবে। তো এখানে এই ট্রাইজোমিকের যে প্যাটার্নটা, প্রাইমারি এবং সেকেন্ডারি যে ট্রাইজোমিক, এই এদের যে ক্রোমোজোম গুলো এবং এই ক্রোমোজোমের যে বিভিন্ন মানে যখন 3টা ক্রোমোজোম নরমালি হয়, দুটো ক্রোমোজোম বাইভ্যালেন্ট ফর্ম হয়, আর যখন 3টা ক্রোমোজোম হয় তখন সেটা কি করছে, ট্রাইভ্যালেন্ট তৈরি করছে এবং ট্রাইজোমিক ক্ষেত্রে হচ্ছে কি ট্রাইভ্যালেন্টটা ফর্ম করে। তো এই যে 3টা ক্রোমোজোম ট্রাইভ্যালেন্ট ফর্ম করছে এবং এই ট্রাইভ্যালেন্ট ফর্ম করতে যে এদের বিভিন্ন ধরনের এরা আকার বা এদের বিভিন্ন ধরনের হচ্ছে ওরিয়েন্টেশন আমরা দেখতে পাই। তো এই যে এদের যে বিভিন্ন ধরনের গঠন, যে ফ্রিকোয়েন্সিতে যে পার্থক্যটা, এই পার্থক্যটা মানে আমরা দেখতে পাই এবং আমরা এটা মিয়োটিক বিহেভিয়ার যখন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি। তো এই যে এখানে যে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটার দিকে লক্ষ্য করলে দেখবে যে এই ছবিটাতে এখানে এই যে জাইগোটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস, মেটাফেজ 1 এই যে বিভিন্ন ধরনের এই যে ছবিগুলো আছে, এটা আসলে মূলত হচ্ছে যে প্রাইমারি যে ট্রাইসোমিক আছে সেই প্রাইমারি ট্রাইসোমিকের আর মানে এখানে আমরা যে মিয়োটিক বিহেভিয়ার, সেই মিয়োটিক বিহেভিয়ারটা আমরা দেখেছি। তো এই ছবিটা এবং এই ছবিটা দুটোতেই হচ্ছে কি এখানে যে ট্রাইসোমিক কন্ডিশন আছে, তার যে গঠন রূপের বা হচ্ছে কি যে কনফিগারেশনে যে মানে বিভিন্ন ধরনের আকার আকৃতি আমরা দেখতে পাই, সেই গঠন রূপটা এখানে আছে। এখানে আমরা যদি এটাকে এনলার্জ করে নিই বোঝার সুবিধার্থে, এই অংশটা, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে এই ছবিটা আমরা গতদিন যখন মিয়োটিক বিহেভিয়ার নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা এটা নিয়ে কথা বলেছি। এটা হচ্ছে যে প্রাইমারি যে ট্রাইজোমিক গুলো আছে সেই প্রাইমারি ট্রাইজোমিকের ক্ষেত্রে মিয়োসিস 1 এর কয়েকটা এটা দশা, এবং এখানে যে কাইজমা, এই যে কাইজমা গুলো, এই যে কাইজমা গুলো, এই কাইজমা এর যে সংখ্যা, তারপর হচ্ছে যে এর অবস্থানটা কোথায় আছে, তারপর এই টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ যেটা কিভাবে হচ্ছে সেটার উপরেই মূলত হচ্ছে যে মেটাফেজের যে ট্রাইভ্যালেন্টের যে এই যে মেটাফেজের যে ট্রাইভ্যালেন্টের যে গঠন রূপ বা হচ্ছে ওরিয়েন্টেশন, এই মূলত হচ্ছে কি এটা নির্ভর করে এর উপরে, এই যে কাজমার উপরে। এখানে মিয়োসিস 1 এর প্রাইমারি ট্রান্সমিট মিয়োসিস 1 এর যে কাজমা, সেই কাজমা দশা এবং এখানে এর কাজমা সংখ্যা অবস্থান এর প্রান্তিকরণের উপর। তো এই যে এখানে আমরা এখানে দেখেছি হচ্ছে যে লিনিয়ার শেপ আছে, তারপর হচ্ছে জিগজ্যাগ বা কনভার্জেন্ট যেটা বলা যাচ্ছে সেটা, তারপর হচ্ছে ফ্রাই প্যান, তারপর থিটা আকৃতি, ওয়াই আকৃতি, এরকম কনফিগারেশন গুলো আমরা দেখেছি। এবং এই যে এটাও আরেকটা কনফিগারেশন, এটা হচ্ছে কি প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রাইজোমিকের মেটাফেজ একের হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের গঠন রূপগুলো এবং হচ্ছে তাদের যে ধরনের ফ্রিকোয়েন্সি দেখা গেছে সেই জিনিসটা এই যে এখানেও এই যে আছে।
এই বিভিন্ন ফর্ম আছে, তারপরে এখানে আইসোরিং আছে। তো এই জিনিসগুলো আমরা গতদিন দেখেছি। তো আইসোরিং তারপর হচ্ছে বাইভ্যালেন্ট, এই যে বিভিন্ন ধরনের এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা ট্রাইজোমিকের যখন ক্লাসিফিকেশনটা করেছি তখন আমরা ট্রাইজোমিকের যে ক্লাসিফিকেশন সেখানে বিভিন্ন ধরনের এটা হাইলি করে নিচ্ছি, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন দেখেছিলাম। তো তার বাইরে একটা জিনিস আছে যে ট্রাইজোমিকের যে মানে ট্রাইজোমিকের যে ক্রোমোজোম গুলো, সেই ক্রোমোজোমের যে জিন গুলো, সেই জিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই যে ট্রাইজোমিক এবং এই যে ক্রোমোজোম গুলো, এই যে তিনটা যে ক্রোমোজোম থাকবে, এই তিনটা ক্রোমোজোমের যে জিন গুলো, সেই জিন গুলো কি অবস্থাতে আছে, কোন অবস্থায় আছে, এটা একটা ভূমিকা রোল প্লে করে। আমরা আজকে যে জিনিস নিয়ে আমরা আলোচনা করবো সেগ্রিগেশন এবং হচ্ছে কি জেনেটিকের রেশিও, এই দুটোর ক্ষেত্রে এই যে ক্রোমোজোমের যে জিন গুলো, সেই জিনের মানে বৈশিষ্ট্যটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ হচ্ছে আমরা দেখেছি যে এই ট্রাইজোমিকের দেখা যেতে পারে যে কোনো একটা ট্রাইজোমিকের এই ক্রোমোজোম, তিনটা ক্রোমোজোম, তার মধ্যে দেখা যেতে পারে যে প্রত্যেকটার ক্ষেত্রে কোনো একটা একটা জিন দেখা যেতে পারে যে প্রত্যেকটার ক্ষেত্রে, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে কি প্রকট হতে পারে, সেরকম হতে পারে। তারপর হচ্ছে কমন একটা থাকতে পারে, ঠিক আবার এর উল্টোটাও থাকতে পারে। যদি সবগুলোর ক্ষেত্রে এরকম প্রকট হয় তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে কি ট্রিপ্লেক্স। আর যদি হয় প্রচ্ছন্ন, মানে একটা জিনিস প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে কি যে প্রচ্ছন্ন হতে পারে, মানে কমন থাকবে প্রত্যেকটা কোনো জিনিস, সেক্ষেত্রে থেকে প্রচ্ছন্ন হতে পারে, সেটাকে বলা হচ্ছে কি নালিপ্লেক্স। তো এই যে প্রকট এবং হচ্ছে যে প্রচ্ছন্ন যেটা আমরা দেখছি, যেটা একটা জিন প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্রোমোজোমের ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন, এদের প্রত্যেকটার ক্ষেত্রে যেটা হচ্ছে কি গ্যামেট তৈরি হবে। এবং এই ক্ষেত্রে যেটা হয় গ্যামেটের ক্ষেত্রে এই এদের থেকে নর্মালি যে গ্যামেট উৎপাদন হওয়ার কথা, সেই গ্যামেটটা আমরা যদি দেখি যে এখানে জিনোটাইপ হচ্ছে কি যে প্রত্যেকটাতে ক্ষেত্রে হচ্ছে কি যে এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে একটা কমন জিন, এই যে এই ক্যাপিটাল এ দিয়ে এটা বোঝা যাচ্ছে যে এই জিনটা হচ্ছে কি প্রকট প্রত্যেকটা ক্ষেত্রে আছে। তো এইটাকে যখন হচ্ছে এই কন্ডিশন, তখন সেটাকে ট্রিপল এ দ্বারা প্রকাশ করা হয় এবং সেটাকে বলা হচ্ছে ট্রিপ্লেক্স। ঠিক এর উল্টোটা হতে পারে যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কমন জিন থাকে, একটা প্রচ্ছন্ন জিন কমন থাকবে, সেটা হচ্ছে কি নালিপ্লেক্স বলা হচ্ছে। তো এইখান থেকেও এই যে গ্যামেট যখন উৎপাদন হবে, এদের ক্ষেত্রে যে গ্যামেট উৎপাদন হবে সেটার ক্ষেত্রে হবে কি এন এবং হচ্ছে কি এন, একটাতে যাবে হচ্ছে কি একটা এন, আর একটাতে যাবে হচ্ছে কি এন প্লাস ওয়ান, এই ধরনের গ্যামেট উৎপাদন হবে। ঠিক এটার ক্ষেত্রে হচ্ছে কি যে এন এবং এন প্লাস ওয়ান এই গ্যামেট উৎপাদন হবে। তো এদের গ্যামেট যখন উৎপাদন হবে, এই গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে দেখা যাবে যে সেক্ষেত্রে যদি এন হয় তাহলে তার জিনোটাইপ হবে কি ক্যাপিটাল এ, আর এন প্লাস ওয়ান এর ক্ষেত্রে কি হবে ক্যাপিটাল এ প্লাস হচ্ছে ক্যাপিটাল এ। আবার নালিপ্লেক্স যেটা হবে সেই ক্ষেত্রে হবে কি স্মল এ, এবং আজকে এন প্লাস ওয়ান যদি হয় তাহলে স্মল এ প্লাস হচ্ছে কি স্মল এ। তো এখানে আসলে এরা হচ্ছে কি হোমোজাইগাস বা হোমোজাইগোট। এই হোমোজাইগোটের কারণে এদের কিন্তু গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে তেমন কিন্তু ডিফারেন্সিয়েশনটা দেখা যাচ্ছে। আর ডিফারেন্সিয়েশনটা হবে কখন, যখন হচ্ছে কি হেটেরোজাইগোট হবে। তো এই ট্রিপ্লেক্স এবং হচ্ছে নালিপ্লেক্স এর বাদ দিয়েও আমরা দেখেছি যে ট্রাইজোমিকের জিনোটাইপটা আরেকটা আরো ধরন হতে পারে, যেমন হতে পারে যে কোনো একটা ক্রোমোজোম মানে দেখা যেতে পারে হচ্ছে কি যে একটা মানে কোনো একটা জিন যেটা হচ্ছে কি দুটো ক্রোমোজোমের মধ্যে প্রকট আছে, এরকম কন্ডিশন হতে পারে। এরকম কন্ডিশনটাকে বলা হচ্ছে কি ডুপ্লেক্স ট্রাইজোমি। ঠিক এর বিপরীতটা হতে পারে যে মানে কোনো একটা জিন যেটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন, সেটা হচ্ছে দুইটা ক্রোমোজোমের ক্ষেত্রে হচ্ছে কি মানে কমন থাকবে এবং দুটো ক্রোমোজোমে সেম দেখা যাবে, সেক্ষেত্রে হচ্ছে কি সেটা হচ্ছে কি সিমপ্লেক্স ট্রাইজোমি। তো এই যে যখন এই ডুপ্লেক্স হবে আর হচ্ছে সিমপ্লেক্স ট্রাইজোমিক, ডুপ্লেক্স ট্রাইজোমিক এবং সিমপ্লেক্স ট্রাইজোমিক, এদের আমরা যদি জেনোটাইপটা দেখি তাহলে যে ক্যাপিটালে মানে দুটো হচ্ছে কি প্রকট জিন, আর হচ্ছে কি স্মল এটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন। ঠিক এক্ষেত্রে হচ্ছে কি যে ক্যাপিটাল এবং স্মল এ দুটো, এটা হচ্ছে কি প্রকট জিন আর এই দুটো হচ্ছে কি প্রচ্ছন্ন জিন। এদের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, এখানে কিন্তু হেটেরোজাইগোট হচ্ছে। এবং এক্ষেত্রে যখন
এন এবং হচ্ছে n+1 তৈরি হবে, তখন কিন্তু এখানে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিনের কিন্তু একটা সেগ্রিগেশনের ব্যাপার থাকবে। কিন্তু এই সেগ্রিগেশনের বিষয়টা কিন্তু আমরা যখন ট্রিপ্লেক্স এবং হচ্ছে নালিপ্লেক্সের ক্ষেত্রে দেখেছি, বলেছি হোমোজাইগোট যেটা, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকট এবং প্রচ্ছন্ন জিনের সেগ্রিগেশনের বিষয় নেই। কারণ এখানে হচ্ছে কি যখন নালিপ্লেক্স হচ্ছে তখন তিনটে হচ্ছে কি প্রচ্ছন্ন জিন থাকছে, এখানে কিন্তু মিক্স আপ হচ্ছে না প্রকট এবং প্রচ্ছন্ন জিনের। ঠিক সেরকম ট্রিপ্লেক্স এর ক্ষেত্রেও কিন্তু এখানে প্রকট এবং প্রচ্ছন্ন জিনের মিক্স আপ হচ্ছে না, সো এখানে সেগ্রিগেশনের বিষয়টা থাকছে না। সেগ্রিগেশনের বিষয়টা আসছে হচ্ছে ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স এর ক্ষেত্রে। তো আমাদের আজকের যে সেশন, এই সেশনে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে আমরা দেখবো যে ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স যে ট্রাইসোমিক এর সেগ্রিগেশন নিয়ে আমরা দেখব। তো এই ট্রিপ্লেক্স, নালিপ্লেক্স, তারপর হচ্ছে কি এদের মানে অ্যালিলের দিক থেকে এরা যে হোমোজাইগোট, তো এদের মানে গ্যামেট্রি এবং উৎপাদন একরকম হবে ট্রিপ্লেক্স এবং নালিপ্লেক্স, সরি। আর হচ্ছে যেটা হচ্ছে ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স, সেখানে হচ্ছে যে এদের যে সেগ্রিগেশন যেহেতু এখানে হয়, গ্যামেটের ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন জিন আছে এবং এখানে এদের সেগ্রিগেশন একটা বিষয় কাজ করে, তো এদের ভিতরে এখানে বিভিন্ন ধরনের গ্যামেটের যে মিক্স আপটা সেটা আমরা দেখতে পাবো। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে প্রথম ছবিটা যদি আমরা দেখি, এখানে এই যে ডুপ্লেক্স যে ট্রাইজোমিক, সেই ডুপ্লেক্স ট্রাইজোমিক, এখানে এই যে ডুপ্লেক্স ট্রাইজোমিক, দ্যাট মিন্স হচ্ছে কি যে দুটো ক্যাপিটাল এ থাকবে এবং একটা স্মল এ থাকবে। ট্রাইজোমিক কন্ডিশন, তো দুটো হচ্ছে ক্যাপিটাল এ আর একটা হচ্ছে কি স্মল এ। দ্যাট মিন্স হচ্ছে এই দুটো হচ্ছে কি দুটো ক্যাপিটাল এ ইন্ডিকেট করবে হচ্ছে কি দুটো প্রকট জিনকে, আর একটা স্মল এ ইন্ডিকেট করবে একটা প্রচ্ছন্ন জিনকে। তো এই ডুপ্লেক্স ট্রাইজোমিকের সবসময় জিনোটাইপ যেটা হবে সেখানে হচ্ছে ক্যাপিটাল এ একটা স্মল এ, এটা সবসময় মাথায় গেঁথে রাখবে যে ডুপ্লেক্স এর ক্ষেত্রে। ঠিক আবার যখন হচ্ছে সিমপ্লেক্স যখন হবে তার সেক্ষেত্রে হবে হচ্ছে একটা ক্যাপিটালে একটা ক্যাপিটালে হবে, আর দুটো হচ্ছে দুটো হবে স্মল এ। দ্যাট মিনস হচ্ছে কি ক্যাপিটাল ইন্ডিকেট করছে হচ্ছে কি এটা প্রকট বৈশিষ্ট্য, আর স্মল এ যখন হবে তখন সেটা ইন্ডিকেট করবে হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই কম্বিনেশনটা সবসময় সিমপ্লেক্স এর ক্ষেত্রে। তো এই ছবিটাতে আমরা দেখেছিলাম যে ডুপ্লেক্স ট্রাইজোমিকের এই যে ক্রোমাটিডের পর্যায়ে যে ডিসজাংশনটা হয়েছিল সেই সেখানকার ছবি। এখানে এই যে ক্রোমাটিড গ্রুপ অ্যানাফেজ 1, 2 এবং গ্যামেটের যে জিনোটাইপটা এবং তার হচ্ছে কি এই রেশিও গুলো দেখা গেছে। তো এটার মূলত হচ্ছে কি যে অ্যানাফেজ 1 এ এই যে 1:2 ডিসজাংশন থেকে গ্যামেটের জিনোটাইপ, যেখানে হচ্ছে কি আরেকটা বিষয় আছে, এখানে একটা টার্ম ছিল যে ডাবল রিডাকশন। তো এই ডাবল রিডাকশনটা কি, ডাবল রিডাকশনটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে যে জিনিসটা হচ্ছে যে এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে ট্রাইজোমিক মেটাফেজ 1 এর যে বিভিন্ন ধরনের যে গঠন রূপের যে ফ্রিকোয়েন্সি, এই পার্থক্যগুলো আমরা দেখেছি। এবং এর কারণে দেখা যায় যে এখানে n এবং n+1 যে গ্যামেট সেটার ফ্রিকোয়েন্সিতে হচ্ছে যে পার্থক্য হচ্ছে। এই ডাবল রিডাকশনটা হচ্ছে কি ডুপ্লেক্স এর ক্ষেত্রে, যখন হচ্ছে কি যে আমরা জানি যে ডুপ্লেক্সের গ্যামেটের যে ডুপ্লেক্স, সেই ডুপ্লেক্সের যে জিনোটাইপ সেটা হবে যে নরমাল যে যেটা হবে যে গ্যামেটগুলো, সেই গ্যামেটের হচ্ছে কি জিনোটাইপ হতে পারে একটা হচ্ছে কি যে এন হতে পারে কি ক্যাপিটাল এ হতে পারে অথবা স্মল এ হতে পারে। আর n+1 এর ক্ষেত্রে যেটা হবে ক্যাপিটাল এ হতে পারে, তারপর হচ্ছে কি স্মল এ হতে পারে, আবার ক্যাপিটাল এ স্মল এ এরকম হতে পারে। এটাও এই যে এখানে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল এ স্মল এ, তারপর হচ্ছে কি যে এই যে স্মল এ এরকম দেখা যেতে পারে। আর এই যে ক্যাপিটালে আর অথবা হচ্ছে কি যে স্মল এ, এই ধরনের এটা হচ্ছে কি এন এর ক্ষেত্রে হ্যাপ্লয়েড এর ক্ষেত্রে হবে, আর n+ যখন 1 হবে তখন এই জিনিসগুলো আসবে, এটা এবং হচ্ছে এই ধরনের স্ট্রাকচারটা আমরা তখন দেখতে পাবো। আর ডুপ্লেক্স হেটারোজাইগোটের ক্ষেত্রে যেটা হয় যে এখানে এই যে ক্যাপিটাল এ এবং হচ্ছে কি যে ক্যাপিটাল এ এবং হচ্ছে কি যে ক্যাপিটাল এ এবং হচ্ছে স্মল এ, এই জিনের সেগ্রিগেশন হবে।
ক্যাপিটাল এ এবং স্মল এ, মানে ক্যাপিটাল এটা হচ্ছে কি প্রকট এবং হচ্ছে স্মল এটা হচ্ছে কি প্রচ্ছন্ন। তো এই জিনের তো সেগ্রিগেশন হবে। তো এই যে মানে ক্যাপিটাল এ এবং হচ্ছে স্মল এর যে মানে এই ক্যাপিটাল এ থাকছে এবং আরেকটা হচ্ছে যে ক্যাপিটাল এর সাথে হচ্ছে স্মল এ থাকছে, এই ক্যাপিটাল এবং স্মল এ, এটা যদি আমরা এন ধরি আর এটা হচ্ছে যে n+1 ধরি, যদি এটা হচ্ছে কি ডুপ্লেক্স এর ক্ষেত্রে, তখন হচ্ছে এই যে এ এবং হচ্ছে এ ক্যাপিটাল এবং স্মল এ এর যে সেগ্রিগেশনটা, এই ক্যাপিটাল এ থেকে স্মল এ এর যে জিনের যে সেগ্রিগেশনটা এটা দেখা যাবে এবং হচ্ছে বিভিন্ন গ্যামেটে এরা যাবে। এই যে ক্যাপিটালে এবং স্মলে এই সেগ্রিগেশন হয়ে যে বিভিন্ন গ্যামেটে যে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে কি রিডাকশন। আর যখন ক্যাপিটাল এ তারপর হচ্ছে কি যে এই যে ক্যাপিটালে তারপর হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ থেকে যখন সেগ্রিগেশন দ্বারা ক্যাপিটাল এ এবং হচ্ছে কি এ যে স্মল এ, যেটা স্মল এ যে এখানে স্মল এ আমরা দেখতে পাচ্ছি, এই যে স্মল এ ক্যাপিটাল এ এবং স্মল এ এই ধরনের যখন মানে গ্যামেট উৎপাদন করবে তখন সেটাকে বলা হচ্ছে কি ডাবল রিডাকশন। দ্যাট মিনস হচ্ছে যে যখন ক্যাপিটাল এ এবং স্মল এ জিনের সেগ্রিগেশন হয় মানে হচ্ছে বিভিন্ন গ্যামেটে যায়, তখন সেটাকে বলা হচ্ছে কি রিডাকশন। আর যখন হচ্ছে কি ক্যাপিটাল এ এবং স্মল এ থেকে সেগ্রিগেশন দ্বারা ক্যাপিটাল এ এবং হচ্ছে কি স্মল এ জিনোটাইপের গ্যামেট উৎপাদন হবে, তখন সেটাকে হচ্ছে ডাবল রিডাকশন বলে। তো এখানে আমরা এটা নিয়ে আরো কথা বলবো সামনে। তো এই যে এই ছবিটা, এটা হচ্ছে কি ডুপ্লেক্স যে ট্রাইসোমি, সেই ট্রাইসোমিকের মেটাফেজ 1 এর ওরিয়েন্টেশন, অ্যানাফেজ ডিসজাংশন, তারপর গ্যামেটের জিনোটাইপ টেস্ট করছে যে অথবা অংশ পাওয়া গেছে, তার ফিনোটাইপ এবং জিনোটাইপ, এগুলো ছবি দুটোর ক্ষেত্রেই হচ্ছে এই ছবিগুলো আছে। তো এই যে ট্রাইজোমিক, এই ট্রাইজোমিকের যে তিনটা যে ক্রোমোজোম এর মানে একটা জিন যদি প্রত্যেকটাতে প্রকট থাকে তখন সেটা থাকতে পারে, সেটাই হচ্ছে যে আমরা জানি যে ট্রিপ্লেক্স, যেখানে কথা বললাম। আর যদি প্রচ্ছন্ন থাকে তখন সেটা হচ্ছে কি যে নালিপ্লেক্স। তো এই ডুপ্লেক্স এবং সিমপ্লেক্স মানে এখানে যেটা ট্রিপ্লেক্স এবং সিমপ্লেক্সের ওখানে সেগ্রিগেশন বিষয় থাকে, কিন্তু ডুপ্লেক্স এবং হচ্ছে সিমপ্লেক্সের থাকে। এবং এখানে এন এবং হচ্ছে n+1 মানে গ্যামেট উৎপাদন হচ্ছে, এবং এখানে আমরা এই জিনিসটা দেখেছি। যে জিনিসটা আমরা বললাম, এখানে আমরা একটু এই ডুপ্লেক্স এবং সিমপ্লেক্সের অংশটাকে একটু আলাদা করে নিচ্ছি। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে যে এদের এই সেগ্রিগেশনটাকে আসলে বিভিন্ন ভাবে এর রেশিওটাকে দেখানো যায়। এই যে এখানে যেটা আছে এই ওয়াই এর মতো একটা দেখানো হয়েছে। তো আমরা জানি যে যখন ডুপ্লেক্স হবে তখন সেই ডুপ্লেক্সের ক্ষেত্রে হয় কি দুটো ক্যাপিটাল এ হয় এবং একটা হচ্ছে কি স্মল, এবং ক্যাপিটাল এ ইন্ডিকেট করছে যে প্রকট জিন, এবং দুটো জিন মানে দুটোর ক্ষেত্রে হচ্ছে কি একই প্রকট জিন থাকছে। আর একটা হচ্ছে কি এটা হচ্ছে কি ডুপ্লেক্স। গ্যামেট আমরা বলেছি যে ক্যাপিটাল এ হতে পারে, স্মল এ হতে পারে, ক্যাপিটাল এ, এরকম সিকোয়েন্স হতে পারে। এবং n+1 এর ক্ষেত্রে এরকম গ্যামেট হতে পারে যে উৎপাদন ক্ষেত্রে এই যে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল এ স্মল এ। তো এরকম বিভিন্ন ধরনের n এবং n+1 গ্যামেট তৈরি হবে, এবং এর অনুপাতটা হবে একটা হবে কি এই যে এখানে যদি এগুলো গ্যামেট গুলোকে যদি করা যায় তাহলে দেখা যাবে যে একটা হচ্ছে ক্যাপিটালে তারপর হচ্ছে দুটো হচ্ছে মিক্স থাকছে হেটেরোজাইগোট, এই যে ক্যাপিটাল স্মল এ এই কন্ডিশনটা। আবার হচ্ছে দুটো হচ্ছে ক্যাপিটালে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কি স্মল এ যেটা প্রচ্ছন্ন পাওয়া যাচ্ছে।
এবং এখানে যদি এই গ্যামেটের যে জিনোটাইপ, এটা যদি আমরা ফিনোটাইপ আমরা কনসিডার করি, জিনোটাইপ গুলোর জিনোটাইপিক অনুপাতটা হচ্ছে 1:2:2:1, আর ফিনোটাইপিক অনুপাতটা যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে কি যে এই যে ক্যাপিটালের যেগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটালের মানেই হচ্ছে এটা প্রকট, এবং শো করবে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে কি 5টা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য শো করছে, আর একটা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শো করছে। তার মানে হচ্ছে কি এর ফিনোটাইপ হচ্ছে কি 5:1। এই রেশিওটা আমরা এখানে দেখতে পাবো এটা ডুপ্লেক্সের ক্ষেত্রে। তো এই ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখছি এই সেগ্রিগেশনটাকে আমরা আরেকটু যদি দেখতে চাই তাহলে আমরা এখানটাতে দেখি, এই স্লাইডটাতে। তো এখানে যেটা আছে যে জিনোটাইপটা, এখানে যে ওয়াই এর উপর ক্যাপিটালে স্মলে এইভাবে করা হয়েছে, এবং এই যে গ্যামেট, যে সম্ভাব্য যে গ্যামেট গুলো, এই সম্ভাব্য গ্যামেট গুলো কিভাবে আসলো, যেটা আমরা ওখানে 5:1 রেশিওটা দেখিয়েছি, দেখলাম সেটা এখানে দেখা যাচ্ছে যে এই যে ক্যাপিটালে মানে 1 এবং এই 2 নাম্বার, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি অ্যালিল জিনের, এগুলো অ্যালিল বোঝানো হয়েছে, এর মাথায় 3টে হচ্ছে কি অ্যালিল বোঝানো হয়েছে। এবং এই যে n+1 যে গ্যামেটটা, সেটা হচ্ছে কি যে 1 এবং হচ্ছে 2 এর কম্বিনেশনে একের সাথে এই 1 এসে যুক্ত হচ্ছে। আর এই যে স্মল এটা এখানে 3 নাম্বার, সেটা চলে আসছে এখানে হচ্ছে সম্ভাব্য গ্যামেট, যেটা হচ্ছে একটা এরকম গ্যামেট হচ্ছে, আর n+1 গ্যামেট হচ্ছে। আবার আরেকটা কন্ডিশনে দেখা যাচ্ছে যে জিনোটাইপে ক্যাপিটাল এ এবং স্মল এ 1 এবং 3 এর কম্বিনেশন, এবং এই যে 2 নাম্বার, এই যে এখানে 2 এবং 3 এর কম্বিনেশন, ক্যাপিটাল স্মল এ, আর হচ্ছে 1 নাম্বার যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এই কন্ডিশনে আছে। এবং এখানে দেখা যাচ্ছে হচ্ছে যে এই 1 এবং হচ্ছে কি 3 আছে এই যে ক্যাপিটাল এ এবং স্মল এ, আর হচ্ছে এই 2 নাম্বারটা এখানে আছে। দ্যাট মিন্স হচ্ছে এখানে এই যে দুটো ক্যাপিটালে এটা হচ্ছে কি প্রকট, এবং একটা স্মল এটা প্রচ্ছন্ন ক্যারেক্টারিস্টিক্স শো করছে। আর এখানে এই যে একটা হচ্ছে ক্যাপিটালে হোমোজাইগোট, মানে একই রকম, আর হচ্ছে এখানে হেটেরোজাইগোট প্রকট দেখা যাচ্ছে। এবং এদের যে প্রকট প্রচ্ছন্ন যে অনুপাতটা, সেটা হচ্ছে 5:1 হচ্ছে। তো এই যে মানে এই ট্রাইসোমিকের যে কনফিগারেশন, যে মানে n এবং n+1 এর যে গ্যামেটের, সেক্ষেত্রে আমরা এই ডুপ্লেক্সের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই। এবং এটাকে আমরা একটু যদি দেখি যে এই যে সেগ্রিগেশন এবং জেনেটিক অনুপাতটা, এই যে এটাকে দেখা গেছে যে হচ্ছে যে এটাকে হচ্ছে কি ফিমেল লাইন, এবং এটা হচ্ছে কি মেল লাইনের গ্যামেট। তো এদের ক্ষেত্রে দেখা যাবে যে এদের যে কয় ধরনের গ্যামেট উৎপাদন হতে পারে, সেই গ্যামেটের উৎপাদনের টাইপ গুলো এই যে এখানে দেওয়া আছে যে n+1, মানে এখানে হচ্ছে একটা এর সাথে হচ্ছে আরেকটা অতিরিক্ত আছে। তো এখানে n+1 দুটোই যদি ক্যাপিটাল এ এরকম হতে পারে, আবার হেটেরোজাইগোট হতে পারে। তারপর হচ্ছে কি একটা এই যে ওখান থেকে এই যে ক্যাপিটাল এ আসতে পারে, স্মল এ আসতে পারে। তো দুটো এই যে এই অনুপাতগুলোর সাথে এদের সাথে যদি এটাকে যদি ফিমেল লাইন আর এটাকে যদি মেল লাইন ধরে ক্রস করানো হয়, এক্ষেত্রে কি পাওয়া যাবে? এক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের একটা পাওয়া যাবে, যে এখানে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে প্রকট, এখানে 4টাই হচ্ছে কি প্রকট জিন আছে। আর এখানে হচ্ছে যে 3টা হচ্ছে প্রকট জিন, একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন আছে, এরকম হচ্ছে দুটো পাওয়া যাচ্ছে। আর 3টাতেই হচ্ছে যে পাওয়া যাচ্ছে এই যে এখানে 3টাতেই এর সাথে এটা মিলে 3টাতেই হচ্ছে প্রকট জিন। আর এখানে হচ্ছে যে দুটো হচ্ছে ক্যাপিটাল এবং একটা স্মল এ। এটার ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি তাহলে দেখা যাবে হচ্ছে যেখানে 3টা ক্যাপিটালে একটা স্মল হচ্ছে, এখানে আবার দুটো ক্যাপিটালে দুটো স্মলে, এবং 4টা পাওয়া যাচ্ছে। আবার এখানে হচ্ছে কি 4টার মধ্যে দেখা যাচ্ছে কোন টাইপের পাওয়া যাচ্ছে, যে দুটো ক্যাপিটালে এবং একটা স্মলে। আর এটার সাথে এটা যখন হবে তখন হচ্ছে যে একটা ক্যাপিটাল এবং দুটো স্মলে। ঠিক সেরকম এখানে দেখা যাচ্ছে যে এই যে এন এর যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 3টা ক্যাপিটালে, এখানে দুটো ক্যাপিটালে একটা স্মলে, এখানে দুটো ক্যাপিটালে, এখানে একটা ক্যাপিটালে একটা স্মলে। ঠিক এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে দুটো ক্যাপিটালে একটা স্মলে, এখানে একটা ক্যাপিটালে এবং দুটো স্মলে, এবং এখানে হচ্ছে যে
একটা ক্যাপিটালে একটা স্মল এবং এখানে দুটোই স্মল। এখানে লক্ষ্য করার বিষয় যেটা হচ্ছে যে এই যে দুটো স্মলে প্রচ্ছন্ন, এটা কিন্তু 16 নম্বরে পাওয়া গেছে এবং 1 নম্বর হচ্ছে 4টাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন পাওয়া গেছে। তো এই যে এই এই যে মানে কম্বিনেশন যেটা যখন হচ্ছে যে এই এবং এই যে কম্বিনেশন এরা যদি অংশগ্রহণ করে তখন দেখা যাবে যে এখানে যে এই যে মেল এবং ফিমেল লাইনের n+1 এবং n এর এরা যদি ধরা যায় যে সবগুলো যদি ভায়াবল হয়, এখানে যতগুলো আছে তখন সবগুলো যদি ভায়াবল হয় তাহলে কিন্তু এর রেশিওটা হয়ে যাবে 35:1। মানে হচ্ছে এই যে এখানে একটা, এই যে এইটা এক, এটা প্যাটার্নটা হচ্ছে এরকম দুটো এরকম ভাবে এখানে দেওয়া আছে এবং এটা এইভাবে 35:1 মানে হচ্ছে 35টা হবে হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। এটা হচ্ছে প্রকট প্রচ্ছন্ন আর এটা হচ্ছে কি জিনোটাইপ অনুপাত। তো এই ক্ষেত্রে এই এই জিনিসটা আছে, আমরা এটা একটু দেখে নিলাম। তো আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আচ্ছা, এখানে যে জিনিসগুলো আছে এই স্লাইডে ইতিমধ্যে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলেছি। তো রিডাকশন, ডাবল রিডাকশন এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবে। তো রিডাকশন তো হচ্ছে যে ক্যাপিটাল এ এবং স্মল এ এরা তো হেটেরোজাইগোট, এইখান থেকে যখন দুটো আলাদা আলাদা যাচ্ছে মানে যে সেগ্রিগেশনটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে রিডাকশন। কিন্তু যখন ক্যাপিটাল এ এবং স্মল এ থেকে সেগ্রিগেশন দ্বারা যখন এই যে ক্যাপিটাল এ কন্ডিশন এবং স্মল এ জিনোটাইপের যখন গ্যামেট উৎপাদন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডাবল রিডাকশন। এখন যে জিনিস হচ্ছে যে আমরা এটা দেখেছিলাম যে এখানে ডুপ্লেক্স নিয়ে কথা বলেছিলাম। সিমপ্লেক্সের এটা নিয়ে আমরা কথা বলিনি, সিমপ্লেক্সটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। কিন্তু তার আগে আমরা ডুপ্লেক্সে ছিলাম, ডুপ্লেক্সটা নিয়ে হচ্ছে আমরা কথা বলি যে এখানে যে জিনিসটা আছে যে এটা হচ্ছে কি যে প্রাইমারি যে ট্রাইজোমিক আমরা দেখালাম যে এদের মধ্যে যদি হচ্ছে কি যে স্বনিষেক হয়, স্বনিষেক যদি হয় তাহলে F2 তে আমরা দেখেছি যে 35:1 অনুপাত হবে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা যদি ভায়াবল হয়, প্রত্যেকটা গ্যামেটই যদি বেঁচে থাকে তাহলে আমরা তার ফিনোটাইপিক অনুপাতটা পাবো হচ্ছে কি 35:1। কিন্তু যদি এর ব্যতিক্রম আমরা দেখতে পাই যদি হচ্ছে যে এর যদি এই যে ফিমেল লাইন যেটা, এই ফিমেল লাইনে n+1 যেটা আছে এই গ্যামেট যদি না বাঁচে, এইখানকার যতগুলো আছে এগুলো যদি না বাঁচে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে কি যে এর অন্তর্ভুক্ত যতগুলো আছে সবগুলো এগুলো সার্ভাইভ করবে না, এই জিনিসটা অফ হয়ে যাচ্ছে এখানে। তো এই জিনিসটা অফ হয়ে গেলে পরে এখানে এই জায়গাটুকু অফ হয়ে যাচ্ছে, তখন রেশিওটা হয়ে যাবে কত 17:1। আর যদি এই ফিমেল এবং মেল এর দুটোর ক্ষেত্রে হচ্ছে কি যে যদি n+1 এই গ্যামেট গুলো না বাঁচে তাহলে সেক্ষেত্রে কি হবে, তখন কিন্তু এই রেশিওটা আরো চেঞ্জ হয়ে যাবে এবং সেই রেশিওটা হয়ে যাবে হচ্ছে কি 8:1 এই অনুপাতটা হবে। দ্যাট মিনস হচ্ছে যে এই জায়গাটা এবং এই জায়গাটা পুরোটাই হচ্ছে কি যদি এখানকার যে গ্যামেট গুলো এখানে কম্বিনেশনে গ্যামেট আসার কথা সেই গ্যামেট গুলো যদি না আসে মানে ভায়াবল না হয়, নন ভায়াবল হবে, তাহলে রেশিওটা হয়ে যাবে 8:1। তো এটা এই এবং এই যে যদি এটা না বাঁচতে পারে টোটালটা যদি সবগুলো ভায়াবল হয় তাহলে আমরা দেখেছি যে এখানে 35:1 হয়। তবে কিন্তু এর ব্যতিক্রমটাও আছে এবং এর ব্যতিক্রমটা যেটা হচ্ছে যে কিছু সংখ্যক এই যে n+1 এই গ্যামেট যদি হচ্ছে বিশেষ করে হচ্ছে যে ফিমেল লাইনে যদি বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে আবার হচ্ছে কি এই যে রেশিওটা আমরা যেটা দেখছি যে 8:1 সেটা পরিবর্তিত হয়ে 10:1 হতে পারে। মানে হচ্ছে যে এই যে ফিমেলের এই অংশটাই যে n+1 এই লাইনটা যদি থাকে তখন রেশিওটা হয়ে যাবে হচ্ছে কি 10:1।
আমরা ডুপ্লেক্সের যে গ্যামেট গুলো যেগুলো পাচ্ছিলাম সেটার যে কিভাবে আসছে সেই জিনিসগুলো আমরা ছবি তারপর ছকের মাধ্যমে আমরা দেখেছি। তো আসলে এই যে ট্রাইজোমিক যে সেই ট্রাইজোমিক থেকে যে গ্যামেট গুলো মানে উৎপাদন হবে তার হচ্ছে কি জিনোটাইপটা মানে কিরকম ভাবে আসতে পারে সেটা আমরা দেখেছি। তো এখানে 1:2:2:1 এই রেশিওটা হচ্ছে কি জিনোটাইপিক অনুপাত হয়, আর যদি নর্মাল হয় তাহলে হচ্ছে কি যে ফিনোটাইপিক অনুপাতটা হয় হচ্ছে কি প্রকট প্রচ্ছন্ন যেটা সেটা হচ্ছে কি 5:1। ঠিক এভাবেই আবার হচ্ছে কি আমরা সিমপ্লেক্স যেটা সেই সিমপ্লেক্সের যে ট্রাইজোমিক সেই ট্রাইজোমিক যে গ্যামেট উৎপাদন সেটা কিরকম হয় সেটা আমরা দেখব। আমরা শুরুতে যে ছবিটা দেখেছিলাম যেখানে ছিল ডুপ্লেক্স এবং হচ্ছে সিমপ্লেক্সের সেই ছবিটাতে আমরা ফিরে যাচ্ছি। এখানে আমরা এই সিমপ্লেক্সের বিষয়টা আমরা কনসিডার করব এখন। এর আগে আমরা কনসিডার করেছিলাম ডুপ্লেক্স কন্ডিশনটা, এখন আমরা কনসিডার করব হচ্ছে কি সিমপ্লেক্স। তো এখানে সিমপ্লেক্স দ্যাট মিনস হচ্ছে কি যে একটা হচ্ছে কি সিমপ্লেক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে কি একটা প্রকট জিন থাকবে আর মানে দুটো ক্রোমোজোমে দুটো ক্রোমোজোমে হচ্ছে কি একটা প্রচ্ছন্ন জিন থাকবে আর হচ্ছে একটা প্রকট থাকবে। তো এটাই হচ্ছে কি সিমপ্লেক্সের। তো এখানে ওয়াইটা এর অ্যালিল এগুলো, তো এই যে 1 2 3 যদি আমরা এটা কনসিডার করি তাহলে এখানে দেখা যাবে যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল এ এটা হচ্ছে কি প্রকট জিনটাকে ইন্ডিকেট করছে, আর স্মল এ দুটো হচ্ছে কি এটা হচ্ছে কি যে প্রচ্ছন্ন জিন সেটাকে ইন্ডিকেট করছে। এটা হচ্ছে সিমপ্লেক্সের আর মানে এই কন্ডিশন। তো এখানে এই যে সিমপ্লেক্স ট্রাইসোমিক যে এখান থেকে যখন গ্যামেট উৎপাদন হবে এখান থেকে কি n এবং n+1 গ্যামেট তৈরি হবে। তো এই n এবং n+1 যদি গ্যামেট তৈরি হয় তাহলে কোন কোন ধরনের গ্যামেট হবে, এখানেও ঠিক ডুপ্লেক্সের মতো হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ এরকম হতে পারে। তো এখানে যেটা হবে যে স্মল এ এবং ক্যাপিটাল এ স্মল এ এরকম, তারপর হচ্ছে কি স্মল এ এবং ক্যাপিটাল এ স্মল এ এই ধরনের n+1 এর ক্ষেত্রে মানে হচ্ছে গ্যামেট উৎপাদন দেখা যাবে। এবং এই গ্যামেট গুলো যত ধরনের গ্যামেট উৎপাদন হতে পারে সেই রেশিওটাকে 1:2:2:1 এই অনুপাতে এর জিনোটাইপটা পাওয়া যাবে। মানে একটা হচ্ছে ক্যাপিটাল এ থাকবে, দুটো হেটেরোজাইগোট থাকবে ক্যাপিটাল স্মল এর এবং দুটো থাকবে স্মল এর প্রচ্ছন্ন, এবং একটা হচ্ছে কি হোমোজাইগোট কন্ডিশনে থাকবে হচ্ছে কি স্মল এ। আর এর যে ফিনোটাইপিক যে অনুপাত সেটা হচ্ছে কি দেখা যাবে যে হচ্ছে কি যে একটা প্রকট এবং একটা প্রচ্ছন্ন, কারণ হচ্ছে যে এখানে বাকি যে জিনিসগুলো সেই জিনিসগুলো আসলে সার্ভাইভ করছে না, ভায়াবল হচ্ছে না। তো এখানে আমরা এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব আমরা তখন দেখেছিলাম এই জায়গাটায় আমরা যদি দেখি যে আমরা যেটা কথা বলছিলাম যে জিনোটাইপ এবং সম্ভাব্য গ্যামেটের ক্ষেত্রে এই যে এখানে ওয়াই দিয়ে এখানে করা হয়েছে এবং এই যে অ্যালিল গুলোকে এভাবে সাজানো হয়েছে, এবং এই যে গ্যামেটটা যে আসছে আমরা কিভাবে সেটা দেখি, খেয়াল করি। তাহলে এই যে ক্যাপিটাল এ এবং এটা হচ্ছে কি যে এই এখানে হচ্ছে কি সবগুলো হ্যাপ্লয়েড এন ধরা হয়েছে, আর এখানে হচ্ছে কি যে n+1 ধরা হয়েছে। তো এখানে যে একের সাথে হচ্ছে কি 2 যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে কি একটা হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে কি দুইটা হচ্ছে স্মল এ। সো ক্যাপিটাল এ স্মল এ এটা হচ্ছে কি n+1 হচ্ছে, আর থাকছে হচ্ছে ক্যারেক্টার সেটা হচ্ছে কি স্মল এ, এটা 3 নাম্বারটা। তো এখানেও দেখা যাচ্ছে হচ্ছে কি যে 2 এবং হচ্ছে কি 3 এর সাথে একসাথে হচ্ছে, সেখানে এখানে এই স্মল এ এবং ক্যাপিটাল এ 1 নাম্বার, এটা হচ্ছে ক্যাপিটাল এ আলাদা n এর গ্যামেট উৎপাদন করছে। আর এই এখানেও দেখা যাচ্ছে যে হচ্ছে কি যে 1 এবং 3 ক্যাপিটাল এ স্মল এ এবং এই যে 2 নম্বরে স্মল এ যেটা সেটা হচ্ছে কি যে আলাদা n গ্যামেট তৈরি করছে। তো এখানেও হচ্ছে যে দুটো পাওয়া যাচ্ছে হচ্ছে কি যে ক্যাপিটাল এ স্মল এ একটা স্মল এ একটা ক্যাপিটাল এ আর হচ্ছে দুটো স্মল এ। তো এই যে ক্যাপিটাল এ যেটা এই যে হেটেরোজাইগোট কন্ডিশনে আছে এটা দুটো পাওয়া যাচ্ছে, আর এখানে এই যে একটা হচ্ছে কি হোমোজাইগোট কন্ডিশন হচ্ছে কি স্মল এ পাওয়া যাচ্ছে, আর হচ্ছে একটা প্রকট পাওয়া যাচ্ছে, এবং দুটো হচ্ছে কি স্মল এ পাওয়া যাচ্ছে। তো এই যে সিমপ্লেক্স যে ট্রাইজোমিক, এই ট্রাইজোমিকের ক্ষেত্রে
ঠিক দেখা যায় যে এদের ক্ষেত্রে যদি হচ্ছে যে মানে স্বনিষেধটা হয় তাহলে যে এই ধরনের গ্যামেট এরা তৈরি করবে, কিন্তু হচ্ছে যে এদের মানে এই যে গ্যামেট সমূহ এর ক্ষেত্রে হচ্ছে কি ভায়াবলের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যদি এই গ্যামেটগুলো সবগুলো যদি ভায়াবল হয় তাহলে প্রকট প্রচ্ছন্ন অনুপাতটা হবে হচ্ছে কি 27:9 এবং যে অর্থাৎ হচ্ছে কি 3:1 এটাকে ভাগ দিলে মানে এই যে যেটা 27:9 যেটা সেটাকে হচ্ছে 3:1 এটা করা যায়। এখন এর যে মানে ফিমেল লাইনটা যেটা হবে ফিমেল লাইনের যদি n+1 গ্যামেট গুলো যদি হচ্ছে নন ভায়াবল হয় এবং হচ্ছে যে মেল যেটা আছে মেল লাইনের যে গ্যামেট n এবং হচ্ছে n+1 এটা হচ্ছে ভায়াবল হয়, তবে হচ্ছে যে প্রকট প্রচ্ছন্ন অনুপাতটা আবার চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে কি 12:6 মানে যেটাকে অর্থাৎ এটাকে বলা যায় হচ্ছে কি 2:1। আবার ঠিক একই ধরনের অনুপাত পাওয়া যাবে যদি হচ্ছে কি যে মেল যে লাইন সেটার n+1 গ্যামেট যদি নন ভায়াবল হয়, আর হচ্ছে কি ফিমেল লাইনের গ্যামেট যেটা n এবং হচ্ছে n+1 ভায়াবল হয় তখন, এবং এরা কিন্তু উর্বর হবে। আর যদি উভয়ের ক্ষেত্রে যদি n+1 উভয় প্রজনকের ক্ষেত্রে যদি n+1 গ্যামেট এগুলো হচ্ছে নন ভায়াবল হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে রেশিওটা হয়ে যাবে হচ্ছে কি 5:4 এই অনুপাতটা পাওয়া যাবে। তো এই যে সিমপ্লেক্সের যে গ্যামেট উৎপাদনে সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে যে প্রকটকরণ প্রচ্ছন্নের উপর দেখা যাচ্ছে যে এই 1:1 এটা হচ্ছে। তো এই ডুপ্লেক্স যে ট্রাইসোমিক সেটার ক্ষেত্রে আমরা দেখেছি যে টেস্ট ক্রসে আমরা পাই যে 5:1 প্রচ্ছন্ন, আর ডাইজোমিকের যদি একটা ডাইজোমিকের যদি টেস্ট ক্রস করা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1:1 মানে যেটা পাওয়া যায় সেটা থেকে কিন্তু এই যে ডুপ্লেক্স যে ট্রাইসোমিক সেটা টেস্ট ক্রসের অনুপাত কিন্তু ডিফারেন্ট, কারণ হচ্ছে সেটা হচ্ছে কি 5:1, ডাইজোমিকের ক্ষেত্রে হয় 1:1। আর এদের মধ্যে যেটা যদি সেলফ পলিনেশন মানে সব মানে স্বনিষেক হয় সব প্রজনন করা হয় সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 35:1 এটা পাওয়া যায়। এবং সেটার কখনো কখনো মানে যদি এর যে দেখেছি যে যদি মেইল লাইন যেটা সেখানে গ্যামেট সেখানে পরপর যদি না বাঁচে, নর্মালি বাঁচে না, সেক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিক যে এন গ্যামেট সেটার সাথে হচ্ছে যে বাঁচে না এবং হচ্ছে স্বাভাবিক গ্যামেটের সাথে হচ্ছে প্রতিযোগিতা এরা আসলে কম্পিটিশন সার্ভাইভ করতে পারে না। তো সেক্ষেত্রে এই যে 35:1 যেটা সেই রেশিওটা চেঞ্জ হয়ে 17:1 হয়। আবার হচ্ছে ফিমেল লাইনে যদি n+1 গ্যামেট যেটা সেটা যদি উর্বর না হয় তাহলে সেক্ষেত্রেও 8:1 অনুপাতটা পাচ্ছে। আবার যেটা বলছিলাম যে ফিমেল লাইনের যদি n+1 গ্যামেট বেঁচে থাকে সেক্ষেত্রে আবার যদি বেঁচে থাকে তাহলে দেখা যাবে যে 10:1 পাওয়া যায়। তো এই জিনিসগুলো হচ্ছে যে ডুপ্লেক্স এবং সিমপ্লেক্সের। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ট্রাইসোমিকের কন্ডিশন, তো সিবি ব্রিজেস যে তিনি ড্রোসোফিলা নিয়ে কাজ করেছিল এর আগে আমরা যখন মিটিং দিয়ে এর আগে ট্রাইসোমিক নিয়ে কথা বলছিলাম তখন আমরা বলেছি যে ড্রোসোফিলার যে ক্রোমোজোম সেখানে ক্রোমোজোম যে সংখ্যা তার ক্রোমোজোম সংখ্যা খুব ছোট। তো এই যে এর যে ড্রোসোফিলার যে 4 নাম্বার যে ক্রোমোজোম আছে সেই 4 নাম্বার ক্রোমোজোমে সিবি ব্রিজেস হচ্ছে যে প্রাইমারি ট্রাইসোমিক পেয়েছিল, এবং সে যখন এই 4 নাম্বার ক্রোমোজোমের যখন ট্রাইসোমিক কন্ডিশন পায় দ্যাট মিন্স হচ্ছে ওখানে দুটো জায়গায় 3টা ছিল। তো এইটাকে তখন এটাকে বলা হচ্ছে কি 4 বলা হচ্ছে। ঠিক আছে, ড্রোসোফিলার একটা প্রচ্ছন্ন মিউটেশন ছিল হচ্ছে কি যে আইলেস মানে চোখ থাকবে না, চোখহীন। তো এই জিনের জন্য মানে দেখা গেছে যে হচ্ছে কি যে হেটেরোজাইগাস যে ডুপ্লেক্স ট্রাইসোমিক কন্ডিশন সেটা মানে মানে এই জিনের জন্য মানে হেটেরোজাইগাস যে ডুপ্লেক্স ট্রাইসোমিক কন্ডিশন, এবং সেক্ষেত্রে হবে কি যেটা আইহীন মানে চোখহীন সেটাকে হচ্ছে কি EY মানে যেখানে কোনো হচ্ছে কি প্লাস সাইন থাকছে না সেটাই বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে এটা প্রচ্ছন্ন জীব।
আর ওয়াই প্লাস ইউওয়াই প্লাস এটাকে প্রকট জিন ধরা হচ্ছে। এইটাকে মাছিটাকে যদি ফিমেল ধরা হয় তার সাথে হচ্ছে প্রচ্ছন্ন যে হোমোজাইগেট ইআই এটাকে মেল ধরে সংকরায়ন করায়, এবং সেক্ষেত্রে টেস্ট যখন করেছিল তখন সেখানে হচ্ছে যে 5টা হচ্ছে ওয়াইল্ড টাইপের হচ্ছে চোখ এবং একটা হচ্ছে চোখের মাছি তিনি পেয়েছিলেন। আমরা ড্রোসোফিলা নিয়ে, যেটা ফ্রুট ফ্লাই নিয়ে কথা বলেছিলাম, এবং এই যে 4 নাম্বার ক্রোমোসোম, এটা এই 4 নাম্বার ক্রোমোসোমে সে মানে ট্রাইসোমিক কন্ডিশন পেয়েছিলেন। এই যে আইলেস, এটার যদি এই যে জিনোটাইপ যেটা, সেটার জিনোটাইপকে যে এখানে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে জিনোটাইপ অ্যালিলগুলো, এর অ্যালিলগুলো কিভাবে সাজানো হয়েছে, এটা ডুপ্লেক্স কন্ডিশন। এই যে ইওয়াই প্লাস এবং ইআই, এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা ডুপ্লেক্স ট্রাইসোমিক কন্ডিশন। এর যে সম্ভাব্য গ্যামেট যেটা ছিল সেটা হচ্ছে কি যে এই যে ইওয়াই প্লাস ইওয়াই, এখানে কোনো নেই, এটা প্রচ্ছন্ন। আর এই দুটো হচ্ছে প্রকটিক। এখানে n+1 এর ক্ষেত্রে হচ্ছে কি ইউআই 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 প্লাস ইউআই ইউআই প্লাস ইউআই প্লাস, এবং এই গ্যামেটের যেই সেখানে দেখা গেছে যে 1:2:2:1, এই রেশিওটা হচ্ছে জিনোটাইপের ক্ষেত্রে, যে এই ইওয়াই ইওয়াই প্লাস একটা এবং ইওয়াই প্লাস ইওয়াই এরকম দুটো, এবং ইওয়াই প্লাস দুটো এবং ইওয়াই মানে যেটা প্রচ্ছন্ন সেটা একটা, এভাবে পাওয়া গেছে। এবং ফিনোটাইপ, যে এটা জিনোটাইপিক অনুপাত, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাতটা ছিল কি 5টা হচ্ছে কি প্রকট মানে ওয়াইল্ড পাওয়া গেছে, যে যেটা হচ্ছে কি যে আর একটা হচ্ছে কি চৌখিন ছিল, যেটা হচ্ছে কি 1 এটা। তো এইখানে এই যে 5টা এই গ্যামেট উৎপাদন, এইটা হচ্ছে এটা ছিল হচ্ছে কি যে এইটাই হচ্ছে কি যে এই যে 5:1 এর গ্যামেট উৎপাদন। আর এখানে যেটা হচ্ছে যে এদেরকেই মানে এই যে টেস্ট ক্রসের ক্ষেত্রে যেটা হচ্ছে, টেস্ট ক্রসের যেটা পেয়েছিল হচ্ছে যে 5টা ওয়াইল্ড এবং হচ্ছে একটা চৌখিন অনুপাত, যেটা এখানে এই যে মেল লাইন এবং হচ্ছে এটা ফিমেল লাইন ধরে ড্রোসোফিলার যে টেস্ট করা হচ্ছে, সেক্ষেত্রে এই যে 1 ইআই প্লাস এবং এই যে 2 ইআই এবং 2 ইআই প্লাস এবং হচ্ছে 1 ইআই, এর সাথে এই যে ইআই যদি ক্রস করানো হয় তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে এখানে দুটো হচ্ছে কি ইওয়াই প্লাস এবং একটা ইওয়াই, এবং এখানে হচ্ছে একটা ইওয়াই এবং দুটো ইওয়াই, যেটা প্রচ্ছন্ন, এবং এখানে একটা প্রকট এবং একটা প্রচ্ছন্ন, এবং এখানে দুটো হচ্ছে কি প্রচ্ছন্ন, এবং এর ফলশ্রুতিতে একটা চৌখিন পাওয়া যাচ্ছে। আর এখানে এটা হচ্ছে 5:1 ছিল, এখানে হচ্ছে কি যে 5:1 এখানে চৌখিন অনুপাত, এটা ড্রোসোফিলা মেলানোগাস্টারের ক্ষেত্রে ট্রাইসোমিকের যে টেস্ট ক্রস, সেটা নিউট্রিয়েন্টের অনুপাতটা। এখানে আরেকটা জিনিস, ওটা ছিল একটা আরেকটা ছিল যে হচ্ছে কি যে সেটা হচ্ছে বারবারা ম্যাকক্লিনটক। উনি বারবারা ম্যাকক্লিনটক 1931 সালে যে কাজটা করেছিল সেটা হচ্ছে ভুট্টার উপরে কাজ করেছিল, এবং সেই ভুট্টার কাজ করতে যে মানে সেখানে হচ্ছে কি যে ভুট্টার যে প্রকট জিন সেটাকে হচ্ছে যে ক্যাপিটাল আর, এবং হচ্ছে যে প্রচ্ছন্ন জিন সেটাকে স্মল আর, এভাবে হচ্ছে তিনি যথাক্রমে সেটাকে মানে করে। প্রকট যে জিনটা ক্যাপিটাল আর সেটা ছিল হচ্ছে রঙিন কালারের জন্য তাই, এবং স্মল আর যেটা প্রচ্ছন্ন সেটা ছিল হচ্ছে সাদা রঙের জন্য দায়ী। তো এই যে প্রাইমারি যে ট্রাইসোমিক কন্ডিশন, এটা দেখা যাচ্ছে ডুপ্লেক্স ট্রাইসোমিক এই কন্ডিশন। এই যে ট্রাইসোমিক যে কন্ডিশন, এই ক্যাপিটাল আর স্মল আর এর সাথে স্মল আর ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে কি এটার সাথে দেখা গেছে যে ক্যাপিটাল স্মল আর হচ্ছে যে পরে ক্রস করিয়েছিলেন। এই হেটারোজাইগোটিক ডাইসোমিক ক্রস করার ফলে দেখা গেছে যে সেক্ষেত্রে যখন ক্রস করে তখন দেখা গেছে যে
নরমাল যেটা হচ্ছে ডাইসোমিকের যে সংকরায়ন সেখানে হচ্ছে 10টা রঙিন এবং হচ্ছে একটা সাদা অধবংশ পেয়েছিলেন। আর এখানের যেটা হচ্ছে যে ফিমেল লাইন মানে মেইল লাইন যেটা মেইল লাইন, সেই লাইনে যদি মানে মেইল লাইনে হেটেরোজাইগোটের মানে ডাইসোমিক যে গ্যামেট সেখানে হচ্ছে কি এন মানে এন ছিল এবং হচ্ছে কি এগুলো ছিল হচ্ছে যে ক্যাপিটাল আর এবং হচ্ছে স্মল আর, এবং তাই হচ্ছে ক্যাপিটাল আর এবং স্মল আর থাকার কারণে এগুলো হচ্ছে যে মানে এরা সার্ভাইভ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আর হচ্ছে যে এখানে দেখা গেছে যে এগুলো ছিল, কিন্তু এখানে এই যে 10টা প্রকট এবং হচ্ছে যে একটা প্রচ্ছন্ন, এটার আগে আমরা এই জিনিসটা দেখি যে জিনোটাইপ ক্যাপিটাল আর এবং হচ্ছে স্মল আর। ক্যাপিটাল আর এবং হচ্ছে স্মল আর এর জিনোটাইপটা আমরা যদি দেখি, এখানে যে গ্যামেটের ক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর এই টাইপের, এন এর ক্ষেত্রে হ্যাপ্লয়েডের ক্ষেত্রে আর হচ্ছে n+1 এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর। এবং গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে কি যে একটা হচ্ছে ক্যাপিটাল আর দুটো হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, দুটো হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে কি স্মল আর। এবং এখানে যে 1:2:2:1 এই রেশিওটাই পাওয়া যাচ্ছে এবং এর ফিনোটাইপিক অনুপাত 5:1, দ্যাট মিন্স হচ্ছে 5টা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। এবং এটাও প্রকট আর এটা হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে কি রঙিনের জন্য দায়ী আর এটা হচ্ছে যে সাদা রঙের জন্য দায়ী। তো এটা হচ্ছে যে এই গ্যামেট উৎপাদন এটা। তো এদের ক্ষেত্রে যখন ক্রস করানো হয় তখন দেখা গেছে যে এই যে এটার সাথে ক্যাপিটাল আর স্মল এর সাথে এটাকে কি মেল ধরে, আর হচ্ছে যে ক্যাপিটাল আর স্মল আরটাকে যদি মেল ধরা হয় তখন ক্রস করানো হলো কি এরকম একটা স্ট্রাকচার পাওয়া গেছে, যেটা হচ্ছে যে এখানে আমরা দেখবো যে ক্যাপিটাল আর তিনটে হচ্ছে ক্যাপিটাল রঙিন, এখানে হচ্ছে যে দুটো ক্যাপিটাল আর একটা স্মল আর এটাও রঙিন, এখানে হচ্ছে যে দুটো ক্যাপিটাল আর এটাও রঙিন, এখানে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর এটাও রঙিন, এখানে হচ্ছে কি যে দুটো ক্যাপিটাল আর একটা স্মল আর, এখানে একটা ক্যাপিটাল আর দুটো স্মল আর, এখানে হচ্ছে কি একটা ক্যাপিটাল আর একটা স্মল আর এরকম, আর এখানে হচ্ছে কি দুটো হচ্ছে কি স্মল আর। তো এরকম ভাবে দেখা গেছে যে এখানে 1:2:2:1:1:2:2:1 এরকম রেশিও পাওয়া যাবে। তো এখানে যে ব্যাকক্রস করানো যখন গেছে, এর আবার যখন ব্যাকক্রস করানো হয়েছে তখন দেখা গেছে যে 11টা হচ্ছে যে ব্যাকক্রসে দেখা গেছে যে ভুট্টার যে প্রাইমারি ট্রাইজোমিকটা ছিল সেই প্রাইমারি ট্রাইজোমিকের ক্ষেত্রে হচ্ছে কি যে এই ডুপ্লেক্স যেটা এই ডুপ্লেক্সের যে প্রাইমারি ডুপ্লেক্স যে ট্রাইজোমিক সেটার এই যে ক্যাপিটাল আর স্মল আর এর সাথে হচ্ছে যে ক্যাপিটাল আর স্মল আর এর ক্রস করার ফলে দেখা গেছে যে রঙিন এবং যে সাদা তার অনুপাতটা এরকম এসেছিল। এই যে দ্বিতীয় যে উদাহরণটা যে বারবার ম্যাকক্লিনটকের 1931 সালে ভুট্টার উপর কাজ করেছিলেন, তো নর্মালি যেটা মানে তিনি যখন প্রাইমারি ট্রাইজোমিক এটা করেন তখন দেখা গেছে যে এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে কত আসবে, এখানে 1 3 তারপর হচ্ছে 6 7 8 9 10, এখানে এই জিনিসটা এটা আসলে একটা হচ্ছে সাদা। তো এই যে এখানে যে তো এই যে মানে যখন ক্রস করানো হয় তখন ক্রস করানোর পরে দেখা যাচ্ছে কি 10টা রঙিন এবং হচ্ছে একটা সাদা অধবংশ পাওয়া যায় প্রথমে যখন প্রাইমারি ট্রাইজোমিকের ক্রস করে তখন এই কন্ডিশন পাওয়া যায়। কিন্তু যখন হচ্ছে এই যে মেইল লাইন যেটা হচ্ছে হেটেরোজাইগাস ডাইজোমিক সেটার সাথে হচ্ছে মানে
বলে এই গ্যামেটটা হবে হচ্ছে কি এন। আর এগুলোর যেহেতু ক্যাপিটাল আর এবং হচ্ছে স্মল আর এবং হচ্ছে তাই এরা হচ্ছে যে মানে এক্ষেত্রে এক রঙিন আর একটা হচ্ছে সাদা রঙের জন্য দায়ী, তাই এদের হচ্ছে যে বেঁচে থাকতে কোনো হচ্ছে মানে সমস্যা থাকবে না, তাই এরা হচ্ছে সার্ভাইভ করবে। এবং এদের জিনোটাইপিক যে অনুপাতটা হচ্ছে যে 1:1, মানে একটা হচ্ছে যে এই যে রঙিন আর একটা হচ্ছে যে সাদা। আর এর যে এটা হচ্ছে যে এন এর ক্ষেত্রে, আর হচ্ছে যে ফিমেল যেটা সেই লাইনের যে গ্যামেট সেটা হচ্ছে যে এন এবং হচ্ছে n+1। তো এর জিনোটাইপ এবং হচ্ছে এর রেশিওটা দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে 1:2:1 হচ্ছে। তো এই জিনোটাইপটা এরকম হচ্ছে এবং এর যে অধবংশ যেটা সেখানে যে প্রত্যাশিত অনুপাতটা ছিল যে 11টা হচ্ছে প্রকট রঙিন হবে এবং একটা প্রচ্ছন্ন অধবংশ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা হচ্ছে যে প্রত্যাশিত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি পেয়েছিলেন হচ্ছে 10টা প্রকট এবং হচ্ছে একটা প্রচ্ছন্ন। এর মানে এটা ইন্ডিকেট করে যে এই যে ফিমেল লাইন যেটা, এই ফিমেল লাইনে যে উৎপন্ন এন এবং হচ্ছে যে n+1, এই যে n+1 যেটা এই n+1 গ্যামেট গুলো হচ্ছে যে বেঁচে ছিল। তো সিমপ্লেক্স যে ক্ষেত্রেও যে প্রত্যাশিত গ্যামেট যে উৎপাদন, তারপর হচ্ছে টেস্ট ক্রস এবং যে স্বনিষিক এর মানে কি ফলাফলটা আসা যায় সেটা হচ্ছে যে এভাবেই মানে আমরা যেভাবে ডুপ্লেক্সে মানে করেছি সেটা সিমপ্লেক্সের ক্ষেত্রেও দেখা যায়। এবং এই যে জিনোটাইপ যেমন হচ্ছে কি যে এটা দেখে বোঝা যায় এটা সিমপ্লেক্স এবং এর গ্যামেটটা হবে যে 1:2:1 এই এটা হচ্ছে এই যে প্রকার এবং 3:1 এই যে 1:1 এইভাবে। তো n+1 যদি গ্যামেটটা বাঁচে এবং সেটা যদি স্বনিষেক হয় সেক্ষেত্রে হচ্ছে 3টা প্রকট এবং একটা প্রচ্ছন্ন পাওয়া যাবে এবং টেস্ট ক্রস হচ্ছে একটা প্রকট একটা প্রচ্ছন্ন পাওয়া যাবে। আর এই অনুপাতটা যদি ডাইজোমিকের মতো হয় তাহলে হচ্ছে যে অধবংশ হচ্ছে ট্রাইজোমিক এবং টেট্রাজোমিক দুটোই পাওয়া যাবে। আর পুং লাইনে n+1 গ্যামেট মানে নরমালি হচ্ছে যে বাঁচে না, তবে স্বনিষেক এবং হচ্ছে টেস্ট ক্রসে অনুপাতটা যদি গ্যামেট না বাঁচে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু বাঁচে না সেক্ষেত্রে তাদের যে স্বনিষেক এবং টেস্ট ক্রস সেখানে অনুপাতটা হবে কি একটা প্রকট এবং হচ্ছে একটা প্রচ্ছন্ন এবং হচ্ছে একটা প্রকট এবং হচ্ছে দুটো প্রচ্ছন্ন, এই অনুপাতটা দেখা যাবে। আমরা ট্রাইসোমিকের যে জেনেটিক সেগ্রিগেশন এবং মানে সেগ্রিগেশনটা এবং হচ্ছে এর যে সেগ্রিগেশন এবং জেনেটিক যে রেশিও সেটা মোটামুটি আমরা দেখে আসলাম। তো সেগ্রিগেশন এবং রেশিওটা, তো এই যে আমরা জানি যে নরমালি কি হয় যে ডাইসোমিকের যে ক্যাপাবিলিটি, ফার্টিলিটির যে ক্যাপাবিলিটি সেটা ট্রাইসোমিকের সাথে কম্পেয়ার করলে আমরা দেখবো যে ট্রাইসোমিকটা কম্পারেটিভলি অনেকটা হচ্ছে কি দুর্বল, মানে হচ্ছে এদের যে উর্বরতা সেটার পরিমাণটা হচ্ছে কম থাকে। এখানে এরা হচ্ছে কি খুব কম উর্বর হয় এবং হচ্ছে যে এদের যে বীজ যেটা সেটা হচ্ছে কি সাধারণত হচ্ছে কি ছোট হবে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে কি এগুলো বাঁচে না। যেমন আমরা দেখেছি যে আমরা কোথায় আমরা এর আগে ট্রাইসোমিকের বিভিন্ন এক্সাম্পল পেয়েছি, সেখানে হচ্ছে ধুতরা, বার্লি, পুঁই, তারপর হচ্ছে বিলাতি বেগুন, হ্যাঁ যেটাকে আমরা টমেটো বলি। তো এদের ক্ষেত্রে আমরা দেখেছি। তো এদের ক্ষেত্রে যদি দেখা যায় যে হচ্ছে কি যে 2n এর সাথে যদি হচ্ছে কি যে এবং 2n+1 মানে এটা হচ্ছে কি ডাইজোমিকের সাথে যদি হচ্ছে কি যে এই যে ট্রাইজোমিক 2n+1 এর এটার যে মেইল আছে এর তুলনায় কম্পারেটিবল হচ্ছে কি ডাইজোমিকে 2n+1 যেটা ট্রাইজোমিকের ফিমেল এবং হচ্ছে কি ডাইজোমিককে যদি মেল ধরা হয় তাহলে বেশি হচ্ছে কি যে বীজটা উৎপন্ন হবে। আর এসব উদ্ভিদে n+1 যে পরাগরেণুগুলো সেগুলো হচ্ছে কি যে এই যে হ্যাপ্লয়েড যে পরাগরেণু সেখান থেকে দেখা যাবে যে 3 থেকে 1/3 বা হচ্ছে 3/2 বেশি সময়টা লেগে যায়। তাই হচ্ছে দেখা যায় যে হচ্ছে যে হ্যাপ্লয়েড যে n পরাগরেণু সেটা হচ্ছে আগে ভাগে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউক্লিয়েটের কাজটা শেষ করে ফেলে, ফলে দেখা যায় যে n+1 যে পরাগরেণুটা থাকে সেটা হচ্ছে যে কম্পিটিশনে আসতে পারে না, হেরে যায়। আর উভয় লাইনের ক্ষেত্রে হচ্ছে কি n+1 যে গ্যামেট সেটা যদি সফল হয় তাহলে তাদের নিষেক থেকে দেখা যাবে যে টেট্রাজোমিক মানে
টুয়াইস n প্লাস 2 এই ধরনের গ্যামেট উৎপন্ন হয় এবং হচ্ছে n প্লাস 1 এবং হচ্ছে n গ্যামেট নিষেক থেকে ট্রাইজোমিক উৎপন্ন হয়। আর ধুতরাতে যে ক্রোমোজোম 1 সেটার জন্য হচ্ছে ট্রাইজোমিক থেকে 75% ট্রাইজোমিক অধবংশ মানে এটা ট্রাইজোমিক অধবংশ পেয়েছিলেন ধুতরার। আর ক্রোমোজোম 1 এর সাটিনা আর এর যে ছোট বীজ সেখান থেকে অধবাংশ যেটা সেখানে হচ্ছে মানে অধিকাংশই ছিল হচ্ছে যে ট্রাইসোমিক। তো 60টার মধ্যে পাইছিল হচ্ছে 41 রেশিওতে যদি আসে সেটা হচ্ছে 69%। এবং ভুট্টা এবং বার্লিতেও একই ধরনের ফলাফল পাওয়া গেছে। তো এখন একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের যে ট্রাইসোমিকের যে জীবটাতে ট্রাইসোমিক কন্ডিশনটা থাকে, দেখা যায় যে তার যে অফস্প্রিং গুলো অথবা অংশগুলো সেখানে দেখা যায় যে সেই ক্রোমোজোমের ট্রাইসোমিকটা হয়ে থাকে নরমালি। কিন্তু কখনো কখনো কোনো কোনো সময় যে অধবংশে অন্য ক্রোমোজোমের ট্রাইসোমিক কন্ডিশনটা কিন্তু দেখা যেতে পারে। যেমন এই যে ধুতরাতে যে 19 নাম্বার যেটা, এখানে তো ধুতরা 1 নাম্বারের কথা বলেছি, কিন্তু ধুতরা যে ট্রাইসোমিক 19 নাম্বার সেখানে থেকে দেখা যাচ্ছে যে 2% অন্য ক্রোমোজোমের ট্রাইসোমিকও সেখানে পাওয়া গিয়েছিল। যখন ট্রাইসোমিকের ক্ষেত্রে হচ্ছে যে অন্য ক্রোমোজোমের ট্রাইসোমিক পাওয়া যাবে তখন সেটাকে বলা হচ্ছে কি ট্রাইসোমিক শিফট। আর কখনো কখনো এর সমতুল্য মনোজমিক শিফট, মানে মনোজমিক শিফট এরকম পাওয়া যায়। তো এই যে মনোজমিক যে শিফট, এটা আসলে গমের ক্ষেত্রে পাওয়া গেছে। ধুতরাতে পাওয়া গেছে ট্রাইজোমিক শিফট, আর মনোজমিক শিফটে পাওয়া গেছে ঠিক উল্টোটাই, সেটা গমের ক্ষেত্রে। তো এই যে ট্রাইজোমিক শিফটের ঘটনাটা যে নেপথ্যে সেটা হচ্ছে যে ট্রান্সলোকেশন হেটেরোজাইগোটের যে অধবংশ সেখানে হচ্ছে টার্সিয়ারি ট্রাইজোমিকের প্রাপ্তি। আর ট্রাইজোমিক এবং মনোজমিক যে শিফটের কারণ সেটা হচ্ছে ট্রাইজোমিক ক্রোমোজোমটা ছাড়াও অন্য কোনো একটা ক্রোমোজোমের নন ডিসজাংশন। মানে যে ক্রোমোজোমটাতে ট্রাইসোমিক আছে সেখানে তো হচ্ছে, কিন্তু এখানে অন্য একটা ক্রোমোজোমে যদি নন ডিসজাংশনের যে প্রবলেমটা সেটা যদি দেখা যায়, নন ডিসজাংশনের ঘটনা দেখা যায়, তখন সেক্ষেত্রে হতে পারে। আর টার্সিয়ারি ট্রাইসোমিকের যে মানে কি উৎপত্তি সেটার হয় যে মানে ক্রোমোজোমের যে ইন্টারচেঞ্জ, সেই ইন্টারচেঞ্জের কারণে, এবং সেটা হচ্ছে কি যে 3:1 এইটা ডিসজাংশন কমপ্লেক্স এটা ধরা হয়। তো ট্রাইসোমিক যে শিফট সেটার থেকে হচ্ছে যে প্রাইমারি ট্রাইজোমিকের যে অধবংশ সেটা সেই ক্ষেত্রে অধবংশ হচ্ছে যে ডাবল ট্রাইজোমিক ট্রাইসেন প্লাস 1 এবং হচ্ছে প্লাস 1 সেটা হচ্ছে পাওয়া যায়, ডাবল ট্রাইজোমিক যেটা। এখন আমরা যদি দেখি যে যদিও এখানে একটা বিষয় আছে যে এই আমরা জেনেটিক রেশিও বলতে বলতে সেখানে আমরা একটা জিনিস আমরা একটু করলাম, সেটা হচ্ছে যে জিনের যে শনাক্তকরণ, এটা আসলে তোমাদের টপিকে নেই, সেই কারণে আমরা যে জিনের যে শনাক্তকরণটা সেটা আপাতত আমরা দেখছি। যদি প্রয়োজন হয় তাহলে মানে জিনের অবস্থান নির্ণয় যেটা, সেটা প্রয়োজন হলে আমরা পরবর্তীতে সেটা ট্রাইজোমিকের আমরা আলোচনা করবো, কিন্তু আপাতত যেহেতু সিলেবাসে নেই সো আমরা ওটা নিয়ে এখন এখানে ডিসকাস করছি না। তো এখন যে এই যে আমাদের যে ফসলি উদ্ভিদ সেখানে অ্যানিপ্লোইডির প্রয়োগের বিষয়টা কি, তো এখানে অ্যানিপ্লোইডির আমরা গুরুত্ব কিন্তু মানে মানে কিন্তু কম হলেও কিছু গুরুত্ব এর রয়েছে। যেমন হচ্ছে যে আমরা অ্যানিপ্লোইডি যখন শুরুতে বলেছি যে মনোজোমিক, নালিজোমিক, ট্রাইজোমিক, আমরা মনোজোমিক নালিজোমিকে ইন্ট্রোডিউসটা পরে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ট্রাইজোমিক এটা আমরা দেখছিলাম। তো আমরা যেহেতু হিউম্যান সাইটোজেনেটিক্স নিয়ে কথা বলছিলাম, হিউম্যান সাইটোজেনেটিক্স এর বিভিন্ন ট্রাইজোমিক কন্ডিশন ওখানে মানে সেই সাথে আমরা লিংক করে এখানে যখন নিউমেরিক্যাল ল্যাবরেটরি আসছি তখন আমরা ওখানটা পড়ে আমরা ট্রাইজোমিকটাই টাচ করেছি শুরুতে। তো মনোজোমিক নালিজোমিক এটা আমরা দেখবো। তো এখানে এই মনোজোমিক, নালিজোমিক, ট্রাইজোমিক এদের সাহায্যে যেটা হয় যে একটা ক্রোমোজোমের মানে যে বংশাণু বা বংশাণুগুলোর যে জিনগুলো, সেই জিনগুলোর প্যাটার্নগুলো সম্পর্কে জানা যায়। তারপর হচ্ছে সাবস্টিটিউশন লাইন যেটা, সেইটা উৎপন্ন করা যায় নালিজোমিক এবং মনোজোমিক উদ্ভিদের এই সাবস্টিটিউশন লাইন তৈরির ক্ষেত্রে এটা যদিও মানে মেইন ভূমিকাটা রোল প্লে করে। তো ক্রোমোজোম সাবস্টিটিউশনের মাধ্যমে আসলে একটা নির্দিষ্ট ক্রোমোজোমের কি প্রভাব ফেলছে সে সম্পর্কে যেমন জানা যায়, ঠিক সেরকম হচ্ছে যে
বাঞ্ছনীয় যে বংশাণু বা জীব বৈশিষ্ট্য যেটাকে বলা হচ্ছে সেটা একটা বৈশিষ্ট্য যেটা ক্রোমোজোমে থাকে সেটা একটা জাত থেকে অন্য জাতে বা একটা প্রজাতি থেকে একটা প্রজাতিতে সন্নিবিষ্ট যে করা সেটাও হচ্ছে সম্ভব হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে অ্যানিকুলেটরি ট্রান্সলোকেশনের যে ক্রোমোজোমটা অংশগ্রহণকারী যে ক্রোমোজোম সেটা চিহ্নিত করা সম্ভব হয়। আর অ্যানিকুলেট গুলোর মাধ্যমে নির্দিষ্ট ক্রোমোজোমের হ্রাস বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে ফেনোটাইপ সেটাও চিহ্নিত করা সম্ভব হয়। বিবর্তনী অ্যানিউক্লিয়েটির ভূমিকা। তো বিবর্তনী অ্যানিউক্লিয়েটির ভূমিকার যদি কথা কনসিডারেশন করা হয় তাহলে দেখা যায় যে আমরা জানি এভলিউশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে মানে ভেরিয়েশন আর একটা হচ্ছে প্রজাতির উৎপত্তি। তো অ্যানিউক্লিয়েটির মাধ্যমে ভেরিয়েশনটা ডেফিনেটলি চলে আসে এবং এই ভেরিয়েশনটা প্রজাতির যে উৎপত্তি সেক্ষেত্রে যদিও খুব রেয়ারলি দেখা যায় কিন্তু তারপরেও কিন্তু এর কিন্তু বিবর্তনের ক্ষেত্রে একটা প্রভাব রয়েছে। তো অ্যানিউক্লিয়েট গুলো সাধারণত ডিপ্লয়েড অপেক্ষা মানে খুব কম, কিন্তু কিছু প্রভাব থাকলেও কিন্তু প্রভাবটা কম, কিন্তু তার কারণগুলো হচ্ছে যে দেখা যায় যে এরা হচ্ছে ডিপ্লয়েড যেমন হচ্ছে যে এদের ফার্টিলিটি রেটটা অনেক বেশি, এদের সব দিক থেকে এরা মানে বেশ পুষ্ট হয়, কিন্তু এখানে অ্যানিউক্লিয়েট গুলো হচ্ছে যে দুর্বল হয়। আর এদের দেহে হচ্ছে সুষম মাত্রা ক্রোমোজোমের ঘাটতি থাকার কারণের জন্য হচ্ছে যে এদের জৈবিক যে ক্রিয়া সেটা ব্যাহত হয়। আর অ্যানিউক্লিয়েটের মাধ্যমে যে জীবগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে স্ট্র্যান্ড হয় অধিকাংশ ক্ষেত্রে। আর হচ্ছে জনন কোষে যখন মিওসিস পদ্ধতিটা হয় তখন ক্রোমোজোমের বিভাজন ঘটে এবং বিভিন্ন সংখ্যক ক্রোমোজোম যুক্ত গ্যামেটের সৃষ্টি হয়। আর এই ধরনের গ্যামেট গুলো সার্ভাইভ করতে পারে অধিকাংশ ক্ষেত্রে এবং এরা হচ্ছে সার্ভাইভ করতে না পারার কারণে মারা যায়। আবার এরা হচ্ছে যেহেতু সজীব হয় আর কি, নষ্ট হয়ে যায়, কেউ অনেকে নষ্ট হয়ে যায়, এটা সজীব থাকে না। তো অ্যানিউক্লিয়েটের অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সজীব হয় না, কিন্তু হচ্ছে যে সমস্ত অ্যানিউক্লিয়েট গুলো যে পলিপ্লয়েড থেকে উৎপন্ন হয় সেগুলো হচ্ছে সজীব থাকে। তো অ্যানিউক্লিয়েটের মাধ্যমে সৃষ্ট যে অস্বাভাবিক গ্যামেট গুলো তার সাধারণত হচ্ছে গ্যামেটের সাথে তারা নিষিক্ত হয়ে অ্যানিউক্লিয়েট জীবের সৃষ্টি করে। তো এই অ্যানিউক্লিয়েট জীবের সৃষ্টির ক্ষেত্রে অ্যানিউক্লিয়েটের এখানে একটা ভূমিকা আছে, কিন্তু যে ভ্যারিয়েশন এবং প্রজাতির যে উৎপত্তি যে জায়গাটা মেইন জিনিস এভলিউশনের সেই জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে যে অ্যানিউক্লিয়েটের মাধ্যমে যে ভেরিয়েশন এবং প্রজাতির উৎপত্তি ঘটাতে এদের সাধারণত মানে খুব বলা যায় যে খুব রেয়ারলি দেখা যায়। আর তার নেপথ্যে যে কারণগুলো এই জিনিসগুলোই আসে। তো আমরা যে জিনিসগুলো নিয়ে পর্যন্ত ট্রাইসোমিকের যে আলোচনা করেছি সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ট্রাইসোমিকের উৎস, অবস্থান, সেটা তারপরে শ্রেণী বিভাগ, কি করে প্রাইমারি ট্রাইসোমিকের সব-অর্গান 8:1 অনুপাত পাওয়া যেতে পারে, তারপর হচ্ছে ট্রাইসোমিকের মেটাফেজ 1 এর বৈশিষ্ট্যসূচক আচরণ, সে বিভিন্ন চিত্রের সাহায্যে সেগুলো আমরা কথা বলছি, ট্রাইসোমিকের ডিফাইন করা, প্রাইমারি ট্রাইসোমিকের সম্ভাব্য মিউটিক আচরণের চিত্র দেওয়া, তারপর প্রাইমারি ট্রাইসোমিকের দ্বারা কোন জিনের অবস্থান, এটা আসলে এখানে সিলেবাসে নাই জিনের অবস্থানটা, এই জন্য এখানে চলে এসছে, আমি ই করে দিয়েছিলাম সম্ভব সেভ হবে, দ্যাটস ওয়াই এই পয়েন্টটা আসলে আমরা আপাতত এটাকে আমরা ই করব না, জিনের এটা এই পয়েন্টটাকে আমরা টাচ করব না। ট্রান্সমিটেড ফলে যে সেগ্রিগেশন জেনেটিক অনুপাত এটাকে আমরা দেখব। তারপর হচ্ছে এখানে যে কিছু যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো এই যে সংখ্যাগত অ্যাবারেশন, অ্যানিউক্লিয়েডি, হাইপোপ্লয়েডি, মনোজোমিক, নালিজোমিক, ডাবল মনোজোমিক, মনোজোমিক ট্রাইসোমিক, হাইপারপ্লয়েড ট্রাইসোমিক, এগুলো তো আমরা এগুলো নিয়ে কথা বলেছি এর আগেও। তো এই জিনিসগুলো তো আজকের এর মধ্য দিয়ে আমাদের যে ট্রাইসোমিকের যে নির্ধারিত যে সিলেবাসের যে আলোচনা সেই জিনিসটা শেষ হয়ে গেলে আমরা নেক্সট সেশনে নতুন এই নিউমেরিক্যাল ল্যাবরেটরি নতুন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ।